বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালে সবাইকে জানাই গুড মর্নিং। আজ সারাদিন বাড়িতে কি করছি সেই ব্লগ দেব না, কিন্তু আজ যাব দক্ষিণেশ্বর, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। চলো। মা আমার কাছে খুব স্পেশাল একজন মানুষ। দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছাটা মায়েরই ছিল। 15 দিন আগে বলেছিল আমাকে দক্ষিণেশ্বর নিয়ে যাবি। মা বলেছে সেটা যতক্ষণ না আমি করছি আমার তো শান্তি নেই, কারণ আমার 23 বছর বয়স। মাকে আমি কখনো দেখলাম না কোথাও যেতে, আর শুনলামও না যে কোথাও যাব। জীবনে সংসার কাজ আমার চিন্তা করেই কাটিয়ে দিল। তাই সেই মানুষটা যখন আমাকে বলল নিয়ে যাওয়ার কথা, সেটা যতক্ষণ না আমি করছি আমার তো শান্তি নেই। তাই যেমন কথা তেমন কাজ। আজ আমার ফিজিওথেরাপি অফ হতেই বেরিয়ে পড়লাম। আজকে ডেস্টিনেশন দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমাদের বাড়ির সামনে থেকে বাস যাচ্ছে বাবুঘাটের উদ্দেশ্যে। তো চলো বাসে উঠে পড়ি। আমরা বাসে উঠে পড়েছি। এখান থেকে যাব ধর্মতলা, ভাড়া 25 টাকা, দুজনের 50 টাকা। ধর্মতলায় নেমে রাস্তাটা ক্রস করে চলে যাব হেঁটে হেঁটে স্প্ল্যানেডের দিকে। রোদে এসেও দেখো বেশ লম্বা একটা টিকিটের লাইন পড়েছে। ওখান থেকে দক্ষিণেশ্বরের টিকিট কেটে নিলাম। একজনের 20 টাকা করে পড়েছে। এই যে দাঁড়িয়ে আছি, মেট্রো আসুক তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। মেট্রো এসে গেছে, চলো উঠে পড়ি। প্রথমে কিন্তু বেশ ভিড় ছিল। ভিউটা কি সুন্দর লাগছে তাই না? কিন্তু এখানে যদি একটু ঝিরিঝিরি বৃষ্টি হতো আরও সুন্দর লাগতো প্রকৃতিটা, কিন্তু মেঘলা করেছিল জানো, বৃষ্টিটা হলো না। বেশ কিছুটা যাওয়ার পরে মেট্রো একদমই খালি হয়ে যায় জানো। তারপরে আমরা বসে পড়ি। আর এই যে এবার নামবার টাইম হয়ে গেছে, চলো নামা যাক, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। চলো নামি, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। জানো, আমরা 1টার সময় পৌঁছেছিলাম, আর ততক্ষণে মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গিয়েছিল। স্কাইওয়ার্কও বন্ধ। স্কাইওয়ার্কের নিচ থেকে হেঁটে হেঁটে মন্দিরে গেলাম। এমনিতেই তো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। ফোন ক্যামেরা জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে এখন বেশ অনেকক্ষণ বসে থাকতে হবে। তার থেকে চলো এতক্ষণ যখন সময় পেয়েছি মন্দিরটা ঘুরে দেখাই, আর তার সাথে তোমাদের এই মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরি। মন্দিরে 2টো ঘাট আছে, তোমরা চাইলে এখানে স্নান করেও পুজো দিতে পারো। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত। তোমরা সেই বুঝেই মন্দিরে আসবে, কারণ মাঝখানের টাইমটা মায়ের বিশ্রাম নেওয়ার জন্য মন্দির বন্ধ থাকে। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টায়। যারা মায়ের ভোগ খেতে চান মন্দিরের ভিতরে গিয়ে কুপন কাটতে হবে। কুপন মূল্য 80 টাকা। মন্দিরের ভিতরের চত্বরে ভোগ খাওয়ানো হয় দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো লোকমাতা রানী রাসমণি দেবীর। রানী রাসমণি দেবী 1855 সালে 31শে মে পূর্ণ সানযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা করেন কলকাতার অন্যতম কালীক্ষেত্র দক্ষিণেশ্বর। জানবাজারের রাজা রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি দেবী কাশীযাত্রার আয়োজন করেন। যাত্রার আগের দিন তিনি স্বপ্নাদেশ পান গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো করান। 1847 সালে মন্দিরের নির্মাণের কাজ শুরু হলেও কাজ শেষ হয় 1855 সালে। পরবর্তীতে মন্দিরকে ঘিরে ধাবক শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও তাদের প্রিয় নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ অমর হয়ে রয়েছেন ইতিহাসের পাতায়।
শরীরটা ভালো ছিল না, আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে দক্ষিণেশ্বর। হঠাৎই আমার 2:45-র দিকে মাথা ঘুরতে শুরু হয়, এমনকি আমি মাথা ঘুরে পড়েও যাই, আর প্রচণ্ড পরিমাণে আমার শ্বাসকষ্ট শুরু হয়। তাই আমি আর পুজো দিতে যাইনি, মাকে বললাম যাও তুমি গিয়ে পুজো দিয়ে এসো। পরে ফাঁকার দিকে এসে কিছুক্ষণ বসলাম, মাথায় চোখে মুখে জল দিলাম, তারপরে শরীরটা ঠিক হতে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার একটু একটু করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রায় অনেকটা সময় কাটালাম দক্ষিণেশ্বরে, বেশ ভালো লাগলো আর মনটাও অনেকটাই ফ্রেশ হয়ে গেল। আর দেখো যাওয়ার সময়, আসার সময় হচ্ছে স্কাই ওয়ার্ক বন্ধ ছিল, কিন্তু যাওয়ার সময় স্কাই ওয়ার্ক খুলে দিয়েছিল, তার ওপর থেকেই আমরা বাড়ি ফিরছি। আর স্কাই ওয়ার্কে বেশ অনেকগুলো দোকান আছে, চলো তোমরাও ঘুরে দেখো আমার সাথে দোকানগুলো। মাকে যেহেতু সব সময় পাই না, আজকে একটা সারা দিন মায়ের সাথে কাটালাম। বিশ্বাস করো সত্যি খুব ভালো লাগলো আর মনটা অত্যন্ত ভালো হয়ে গেল। যাই হোক, দক্ষিণেশ্বর আসার জন্য অন্তত মাকে তো একটা দিন নিজের কাছে পেলাম, আর এতটা সময়ও মায়ের সাথে কাটাতে পারলাম। এর থেকে আনন্দের হয়তো আর কিছু হয় না। তো চলো দোকানগুলো তোমরাও একটু একটু করে দর্শন করো। এবার অনেকটা লেট হয়ে গেছে, বাইরে গিয়ে কিছু খাবো, দেন তারপরে আবার যেমনভাবে এসছি তেমনভাবে বাড়ির দিকে রওনা দেব। বাড়ি এসে ফ্রেশ হয়েই আগে তোমাদের সাথে বসে বললাম একটা জিনিস শেয়ার করার জন্য। মানুষ ঘুরতে গেলে কি কি কিনে, আর আমি ঘুরতে গেলে কি কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। এই একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে ঘর সাজাতে, মানে ঘরে রাখার মতো কিছু জিনিস। দেন এটা হচ্ছে সোহাগের জন্য নিয়েছে মা, আর এরকম আর একটা নিয়েছিল, সেটা হচ্ছে আমার বোনঝিকে মা দিয়ে চলে এসছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখো কি কিনে এনেছি। তারপরে দেখো এই একটা জিনিস, এগুলো খেতে আমার খুব ভালো লাগে, তাই এটা নিয়েছি। স্কাই ওয়ার্কে যখন বন্ধ ছিল আমার ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আগেরবারে যখন দক্ষিণেশ্বর এসেছিলাম স্কাই ওয়ার্কের ওপরে দোকানগুলোতে আমি আচার দেখেছিলাম। আমি ভেবেছিলাম এবারেও আমি আচার নেব, কিন্তু যাওয়ার সময় যখন বন্ধ ছিল তখন আমার খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু আসার সময় স্কাই ওয়ার্ক থেকে আমি আচারটা কিনে এনেছি। আর এই যে একটা জিনিস, এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে, হাতে সবাই পরছে, খুব ভালোও লাগে দেখতে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো।